সবাইকে স্বাগত এনজয় দিরিনিতে। আসুন আজ একটু গল্প করি আপনাদের সাথে। নতুন বছরের প্রথম দিন অফিসে লেট করতে চায় না সুবল। একে তো ছোটোখাটো অফিস, তারপর আবার খেচো বস। কিন্তু আজ বাসে ভাড়া দিতে গিয়ে বুঝলো কপালে দুঃখ আছে, মানবিকতা। পার্সটা খুঁজে পাচ্ছে না, কোথায় গেল? দু পকেটে তো নেই। এই শীতেও সুবলের কপালে ঘাম জমে উঠল। ঠিক তখনই তার পাশের জন বলে উঠল, মানিব্যাগ খুঁজে পাচ্ছ না? চমকে উঠল সুবল, তাকালো। বাসে ওঠা থেকে তার পাশে এক বৃদ্ধ বসে আছে, এদিকে কন্ডাক্টর হাঁকছে। আরে তখন থেকে কি দেখছেন? এ পকেট ও পকেট না, মানে সুবলের কথার অপেক্ষা না করে ধাত্তেরি বলে কন্ডাক্টর হাত বাড়ালো। দাদু দেখি আপনার। সেই বৃদ্ধ টাকায় গিয়ে বলল, দুটো 5 মাথার মোড়। ও কোথায় নামবে বুড়োটা জানলো কি করে? সুবলের সন্দেহ হলো। কন্ডাক্টর বলল, আরেকজন। বৃদ্ধ হাত দেখালো সুবলের দিকে। সুবলের গা পিত্তি জ্বলে গেল। কোথাকার কে গায়ে পড়ে ভাড়া দিতে এসেছে। সে গলা আস্তে করে বলল, আপনি আমার ভাড়া দিতে গেলেন কেন? বৃদ্ধ বলল, তুমি টাকা খুঁজছো অথচ পাচ্ছ না, সেটা ভেবেই আমি। কিন্তু আমি যে 5 মাথার মোড়েই নামবো, এটা আপনি জানলেন কি করে? সুবলের কথায় বৃদ্ধ মৃদু হাসল। তার মনে সন্দেহ হলো হয়তো পার্সটা বুড়োই সরিয়েছে। সুবল আর চোখে দেখল। বুড়োকে দেখে কিন্তু চোর মনে হয় না। মাথায় পাকা চুল, চশমার আড়ালে মুখটা শান্ত। অবশ্য মানুষকে দেখে কি আর চেনা যায়? কালই মাইনের কিছু টাকা আগাম পেয়েছিল সে। ইস, নতুন বছরের শুরুতেই। বৃদ্ধ বলল, অত ভেবো না, দেখো হয়তো বাড়িতেই ফেলে এসেছো। সুবল শার্টের হাতায় ঘাম মুছল। চোখের সামনে ভেসে উঠল কয়েক ঘন্টা পিছনের ছবি। রোজকার মতো তার স্ত্রী মলিনা পার্সটা এগিয়ে দিয়েছিল তাকে, আর সে ড্রেসিং টেবিলে রেখেছিল। কিন্তু তারপর হঠাৎ তার ফোন বেজে উঠল। সে ধরতেই ওপাশ থেকে মলিনার গলা। এতবার বলি মনে করে পার্সটা নিতে পারো না? সুবলের মুখে ফুটে উঠল শান্তি। ততক্ষণে কন্ডাক্টর হাঁকতে শুরু করেছে, 5 মাথার মোড়। সুবল তাড়াতাড়ি বুক পকেটে ফোন রেখে উঠে এগোতে লাগলো বেড ঠেলে। মনটা বেশ হালকা লাগছে। বাস থামতেই সুবল নেমে সাইড হয়ে দাঁড়ালো। না, সে বৃদ্ধ ঠিকই বলেছিল, একটা থ্যাংক ইউ বলতে হবে। আর ঠিক তখনই আর 5 জনের ঠেলাঠেলিতে সেই বৃদ্ধ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল। ইস, একজন বুড়ো মানুষকে এইভাবে! চিৎকার করতেই সুবলের মনে এলো একটু আগে সেও কি না কি ভেবেছিল। মনটা অনুতাপে ভিজে গেল তার। সে চেঁচিয়ে উঠল, আপনারা মানুষ না জানোয়ার? বাসে তখন তারা, কেউ এগিয়ে এলো না। সুবল বৃদ্ধকে হাত ধরে তুলে বসালো। একটু ধাতস্থ হতে বৃদ্ধ বলল, আমি তোমাদের ওই অফিসেই স্টেনোগ্রাফি করতাম। তারপর কম্পিউটার এলো, তোমাদের নবীনদের ইন্টারভিউ হলো। সেদিনই অফিসের বস মুখের ওপর আমাকে বলে দিলেন, আর আসতে হবে না। হ্যাঁ, এবার সুবলের মনে পড়তে লাগলো 1 বছর আগে সে যখন ইন্টারভিউ দিয়ে বেরিয়েছিল, সামনে বৃদ্ধ হেঁটে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা ট্রাক ছুটে আসছিল। সুবল ওনার হাতটা না ধরে টানলে সেদিন। বৃদ্ধ চোখ মুছে বললেন, সেই উপকারের বিনিময় আজ তোমার বাসের ভাড়া দিয়েছি। এ কি খুব বেশি বাবা? সুবলের চোখটা ভিজে গেল। সে বুঝল মানবিকতা এখনো হারিয়ে যায়নি। বৃদ্ধ সুবলকে বলল, আমার জন্য বছরের প্রথম দিনে তোমার দেরি হয়ে গেল। বৃদ্ধের ইতস্ততা কাটিয়ে সে মৃদু হেসে বলল, মানবিকতার কাছে বসের বকা খুবই সামান্য। তারপর উঠে দাঁড়ালো, চলুন আপনাকে এগিয়ে দিই। দুজনে এগিয়ে চলল। প্রবীণ আসতে, নবীন প্রবীণের সঙ্গে তাল মিলিয়ে। কাছ থেকে দূরে ওরা হারিয়ে গেল অফিস টাইমের
জনসমুদ্রে।